2025 সালে বর্তমান বিশ্বের শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করল আমেরিকান ম্যাগাজিন সংস্থা ফোর্বস। এই সংস্থার অন্যতম কাজ হল পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতি, শিল্প, বিনিয়োগ, সামরিক তালিকা, শক্তিশালী দেশের তালিকা থেকে শীর্ষ রাজনৈতিক ব্যক্তি, শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে ম্যাগাজিনে প্রকাশ করা। 1917 সালে বিসি ফোর্বস প্রথমে এই ম্যাগাজিন প্রতিষ্ঠা করেছিলেন। ম্যাগলন স্টিভেন ফোর্বস বর্তমানে ফোর্বস ম্যাগাজিনের সম্পাদক ও চেয়ারম্যান। আমেরিকার নিউ জার্সি শহরে ফোর্বস কোম্পানির প্রধান কার্যালয় অবস্থিত। 2025 সালে ফোর্বসের প্রকাশ করা রিপোর্টে বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় ভারতের র্যাঙ্ক 12তম, যেখানে প্রথমে আছে আমেরিকা, দ্বিতীয় চীন, তৃতীয় রাশিয়া। ফোর্বস মূলত 5টি প্যারামিটারের উপর বিবেচনা করে এই সমীক্ষা করে থাকে, যেমন কোনো দেশের অর্থনৈতিক প্রভাব বা জিডিপি, রাজনৈতিক ক্ষমতা, নেতৃত্ব, শক্তিশালী আন্তর্জাতিক জোট এবং সামরিক শক্তির ভিত্তিতে তাদের এই তালিকা প্রকাশ করল ফোর্বস। যেখানে আমেরিকান ম্যাগাজিন সংস্থা ফোর্বস ইচ্ছে করেই ভারতকে নিচু করে দেখিয়েছে, এর যথাযথ কারণসহ ব্যাখ্যা ভিডিওতে আলোচনা করা হলো। জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা স্থূল অভ্যন্তরীণ উৎপাদন, কোনো দেশে উৎপাদিত সমস্ত পণ্য ও পরিষেবার মোট আর্থিক মূল্য। এটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্য ও জীবনযাত্রার মান নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ সূচক। 2025 সালের তথ্য অনুযায়ী ভারতের জিডিপি 4.27 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ভারতের জিডিপি গ্রোথ রেট 6.4%। অর্থাৎ আমেরিকা, চীন, জার্মানি এবং জাপানের পরেই ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ। বর্তমানে বিশ্বের অন্যতম রাজনৈতিক ক্ষমতাধর দেশ ভারত, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন ভারতই একমাত্র দেশ যে দুদেশের পাশে দাঁড়িয়ে যুদ্ধ পরিস্থিতি নিয়ে মধ্যস্থতা করেছে। ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধে সমগ্র বিশ্বে ভারতই একমাত্র দেশ যার উপর উভয় দেশই আস্থা রেখেছে। সাম্প্রতিক কানাডাতে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন জাস্টিন ট্রুডো। ট্রুডোর পতনের অন্যতম মূল কারণ হলো কিন্তু ভারত বিদ্বেষী খলিস্তানিদের সমর্থন করা। আবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি ভারতে আছে বলে দাবি করছেন বাংলাদেশি গোয়েন্দা সংস্থা, সেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে আন্তর্জাতিক ক্রিমিনাল পুলিশ সংগঠনের কাছে আবেদন করেও ভারত থেকে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত নিয়ে যেতে পারেনি বাংলাদেশ সরকার। 2014 সালে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বর্তমান 2025 সাল পর্যন্ত বিশ্বের সমস্ত দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন ডোনাল্ড ট্রাম্প, বেঞ্জামিন নেতানিয়াহু, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং, কিম জং উন, এদের তুলনায় নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা সর্বাধিক। এমনকি ফোর্বসের করা রিপোর্টে নরেন্দ্র মোদী বিশ্বের সর্বোচ্চ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বলে দাবি করা হয়েছে। নরেন্দ্র মোদীকে সাম্প্রতিক সময়ে রাশিয়া, ফ্রান্স, মায়ানমার, নাইজেরিয়া, সৌদি আরব, ওমানের মতো দেশগুলির তরফ থেকে তাদের দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে। ব্রিক্স অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকার মতো দেশগুলির মধ্যে ভারত অন্যতম একটি উন্নয়নশীল দেশ। এসসিও অর্থাৎ সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, যা নর্থ এশিয়ার দেশের সম্মিলিত একটি জোট, যাদের প্রধান কাজ হলো আঞ্চলিক উন্নয়ন ও পরস্পরকে সহযোগিতা প্রদান করা। যেখানে চীন, ইন্ডিয়া, রাশিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, ইরান, পাকিস্তান, কিরগিজস্তান এর প্রধান সদস্য। এমনকি ভারত G20 দ্য গ্রুপ অফ 20 দেশের অন্যতম প্রধান সদস্য। G20 আন্তর্জাতিক সহায়তার জন্য একটি প্রধান শক্তিশালী জোট, যারা বিশ্বব্যাপী অর্থনৈতিক ইস্যুতে কাঠামো গঠন এবং শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে পরস্পরকে সাহায্য করে। 2025 সালে সমগ্র বিশ্বের মধ্যে সামরিক শক্তিশালী দেশের তালিকায় ভারত চতুর্থ স্থানে আছে। ভারতের আগে আমেরিকা, রাশিয়া এবং চীন আছে। ভারতের কাছে আছে 12,37,117 জন সক্রিয় সেনাবাহিনী এবং 9,60,000 রিজার্ভ সেনাবাহিনী। ভারতের কাছে আধুনিক ফাইটার জেট বিমান থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, নাগা মিসাইল, আকাশ মিসাইল, ব্রহ্মোস, সুখোই
প্রহার, অগ্নি প্রভৃতি ক্ষেপণাস্ত্রে সমৃদ্ধ ভারত। ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ। ভারতের কাছে যে পরিমাণ রিজার্ভ সেনা আছে এবং বিপুল ক্ষেপণাস্ত্র আছে তা পৃথিবীর অধিকাংশ দেশ অর্থাৎ আমেরিকা, চীন ও রাশিয়া বাদে কারোর কাছে নেই। এছাড়াও ভারত বর্তমানে বিশ্বের সর্বাধিক জনসংখ্যাপূর্ণ দেশ। বর্তমানে ভারতে 146 কোটি জনসংখ্যা আছে, অর্থাৎ কর্মশক্তিতে ভারত পৃথিবীর 1 নম্বর বৃহত্তম দেশ এবং ভারতের বাজার বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক বাজার, যা ভারতের অর্থনীতি সমৃদ্ধিকে নির্দেশ করে। অর্থাৎ ফোর্বস যে সমস্ত প্যারামিটার অর্থাৎ জিডিপি, রাজনৈতিক প্রভাব, নেতৃত্ব, আন্তর্জাতিক জোট এবং সামরিক শক্তির সব দিক থেকেই ভারত প্রথম 5-এর মধ্যে অবস্থান করছে। তাহলে কোন পরিপ্রেক্ষিতে ফোর্বস বিশ্ব শক্তিশালী দেশের তালিকায় ভারতকে 12তম স্থানে চিহ্নিত করলো, এই প্রশ্ন তো থেকেই গেল। ফোর্বস কি ইচ্ছে করেই ভারতের র্যাঙ্ক 12 হিসেবে ঘোষণা করলো, যেখানে ভারতের র্যাঙ্ক হওয়া উচিত ছিল 3 অথবা 4? এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।